কবির স্মৃতি বিজড়িত বাড়ি, একটি আবেগঘন ভ্রমণ। আজ আমরা দেখব পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফরিদপুর জেলার সদর উপজেলায় গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। কুমার নদীর পাশে কবির বাড়িতে রয়েছে পুরাতন 4টি টিনের ঘর। বসত বাড়ির বিভিন্ন রুমে রয়েছে তার ব্যবহৃত নানান জিনিসপত্র। কবির বিভিন্ন লেখা বাড়ির চত্বরে প্রদর্শন করা আছে। নদীর সামনে বিশাল জায়গায় রয়েছে আগত দর্শনার্থীদের জন্য বসার স্থান। বাড়ির উত্তরে রাস্তার পাশে কবির কবরস্থান। পল্লী কবি জসিমউদ্দিন 1976 সালের 14ই মার্চ থেকে ডালিম গাছের তলে চিরশায়িত রয়েছেন। কবির চারপাশে শায়িত রয়েছেন তার বাবা, মা, কবির পত্নী, বড় ছেলের স্ত্রী সহ তার ভাই, বোন, ভাগিনা ও নাতনিরা। কবির জন্ম 1903 সালে সদর উপজেলার নানার বাড়ি তাম্বুলখানা গ্রামে। ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি বাংলার পল্লী প্রকৃতির রূপ মাধুর্য, সহজ সরল মানুষের জীবন তাঁর কাব্য সাহিত্যের উপজীব্য হিসেবে নেন। বাংলার পল্লী অঞ্চলে ছড়িয়ে রয়েছে বিশাল জনগোষ্ঠী, কৃষি যাদের প্রধান উপজীবিকা, তাদের মধ্যেই পল্লীকবির আবির্ভাব। জসিমউদ্দিনের বাল্যকাল, কৈশোর ও জীবনের অনেকটাই কেটেছে এ পল্লীতে। সেখানকার মাঠেঘাটে, নদী তীরে চড়ে সাধারণ মানুষের মধ্যে। জন্মসূত্রে পল্লীর সাথে তাঁর এই নিবিড় সম্পর্কের কারণে তার কাব্যে প্রতিফলিত হয়েছে পল্লী প্রকৃতি ও জীবন। এইখানে কিভাবে যাবেন? রাজধানী ঢাকা থেকে বাস ও ট্রেনে ফরিদপুর যাওয়া যায়। দাবতলী বাস স্ট্যান্ড থেকে কমফোর্ট লাইন, রয়্যাল পরিবহন, সূর্যমুখী পরিবহন, গোল্ডেন লাইন, আনন্দ পরিবহন, সাউথ লাইন, আজমেরি এন্টারপ্রাইজ ইত্যাদি বাস ঢাকা ফরিদপুর রুটে পদ্মা সেতু হয়ে চলাচল করে। বাসে যেতে ভাড়া লাগবে মানভেদে 400-500 টাকা। এছাড়া ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ফরিদপুর আসতে পারবেন। ট্রেনে আসনভেদে ভাড়া লাগবে 300 থেকে 700 টাকা। ফরিদপুর শহর থেকে স্থানীয় যানবাহন দিয়ে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি যেতে পারবেন। কোথায় থাকবেন? ফরিদপুর শহরে থাকার জন্য বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে, যেখানে সাধারণ মানের ভালো ব্যবস্থা পাওয়া যাবে। যারা দিনের ভ্রমণ শেষে ফিরে যেতে চান, তাদের জন্য সন্ধ্যার ট্রেন বা বাসও রয়েছে। পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি শুধু একটি স্থান নয়, এটি এক অনুভূতি, এক ভালোবাসার নিদর্শন। এটি এমন একটি জায়গা যেখানে গেলে মনে হবে বাংলার প্রকৃতি, বাংলার মাটি, বাংলার মানুষ সবকিছুই একাকার হয়ে গেছে কবির শব্দের মাঝে। যেখানে বসে মনে হবে হয়তো এইখানেই কোনো এক বিকেলে কবি আপন মনে লিখেছিলেন, কবর দিও বন্ধু আমারে নদীর কিনারায়, যেখানে কাঁদিয়া বেড়ায় বন্যাজলের ধারা। সত্যি পল্লী কবি আজও জীবিত আছেন তাঁর কবিতায়, তাঁর বাড়ির প্রতিটি ইট কাঠে আর বাংলার মানুষের হৃদয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের সকল ভিডিও আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।